ওই এক খেপা করেছে কি পাঞ্জাব থেকে এসে আমাদের বাঙালি এসে শুনেছে যে ওইদিকে মানে মালদাতে খুব আম পাওয়া যায়, আমে বিখ্যাত মালদা। সারা ভারতের মধ্যে এক নম্বর সুস্বাদু মিষ্টি ভালো আম হলো মালদা জেলার মধ্যে। তো ও এসে পাঞ্জাব থেকে এসে বাগডোগরাতে শিলিগুড়িতে জাহাজে নেমেছে। জাহাজ থেকে নেমে করেছে কি ট্রেন ধরেছে এনজিপিতে। ট্রেন ধরে মালদা আসবে। তো মালদা যে আসবে খেপা করেছে কি জানেন, ও ঘাটাতে দুটা নারিকেল কিনেলে। নারিকেল কিনে লিয়ে খেপা করেছে কি নারিকেল তো বাপের কালে খাইনি, জানে না এখান করে খাইতে হয়, মুখ দিয়ে লেগেছে ছিলতে দাঁত দিয়ে। নারিকেল দাঁত দিয়ে ছিলা যায়? ছিলা যায় না। ছিলাছে এমন ঠোঁট মোট কেটে ছেঁড়া বেড়ায়, রক্তটা মুখ লাল লেগেছে, দেখলে লিপস্টিক লাগায়, ছেঁড়া বেড়া গেছে মুখ। তো একটা লোক মালদহ লোক ট্রেনে বসেছিল, ই বলছে হাজি ভাই কি ব্যাপার, তুমি इन करके खेचो? बोले भैया हम ऐसे ही खाते हैं। बोले ऐसे खाते तो आपका मुंह तो कट गया। তো আসলে ও জানে না খেপা। ই তখন করেছে কি ওই নারিকেলটাকে হাত দিয়ে ছিলে ফাটিয়া চাকু দিয়ে উঠিয়ে যখন দিয়েছে আর ওই গুদ্দাখানি নারিকেলের খাইছে, আরে বাপ রে বহুত মজা आता है, बहुत अच्छा लगता है। ই খুব খুশ। এই খেপা খানিক দূরে যখন গাড়ি আর খানিক দূর যখন এসছে কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে ঢুকেছে, মালদা জেলার মধ্যে ঢুকে গেছে গাড়ি, তখন ফজলি আম, আম লে লো ভাই আম লে লো, আম লে লো ভাই আম লে লো, খাটা মিঠা আম লে লো। হ্যাঁ, একজনা কহেছে যে ন্যাংড়া আম লে লো। তো ন্যাংড়া আম লে লো যখন কহেছে তখন কहेছে ভাইয়া ये न्यांगड़ा आम कितना करके, और न्यांगड़ा आम गाड़ी में क्यों लेके रखते हो भाई? कोच यार ये तो न्यांगड़ा है इसलिए गाड़ी में इसको बैठा दिया। न्यांगड़ा नहीं होता तो नीचे रखता है, न्यांगड़ा है तो इसलिए ठेला गाड़ी में बैठा दिया। कुछ अनकर चमके उठे और न्यांगड़ा आम। तो ये बार बेचारी वही मालदा तैसा हरिश्चंद्रपुरे फजली आम किने ले, बड़ो बड़ो फजली आम। फजली आम किने लिया, आम गालाके ऊपर खेलছে যে নারিকেল খেনু তো বুদ্ধি শিখে গেছি। এই গুদ্দাকে ছিলা ফেলে, গুদ্দাখানিকে ছিলা ফেলে ওই ফজলি আমের আঁঠিটাকে ফাটিয়া ওর শীতল খান বাহির করে খাইছে। তো কসলা তিতা লাগছে, কসলা লাগছে, খাওয়া যাবে যে ভাই? আমের শীতল টাটকা খাওয়া যাবে? ও 2-4 মাস 6 মাসের পুরানা হবে, যখন চালের উপরে থাকে তো যখন শীতল হয়ে যায় তখন একটু মজা লাগে, একটু তিতকুট লাগবে, টক লাগবে, নুনঝা নুনঝা লাগবে, মিঠা মিঠা লাগবে। খাইয়া পানি খাবেন তো মনে হচ্ছে যে 2-3 গ্লাস পানি খেয়ে নিয়ে এরকম মজা লাগে শীতলটা খেতে নাকি। আর ও খেপার সাথে সাথে ফজলি আমকে ফাটিয়ে যদি গুদ্দা খাই খেতে পারবে, ভাল লাগবে? একদম খেপার পেটের খেপা, ওকে মজা লাগেনি। তখন ওই একটা বাঙালি লোক ছিল বসে, ই তখন কি করেছে বাঙালিটা আমটাকে তখন কি করেছে জানেন, আমটাকে ছিলা সুন্দর করে ফাঁক করে চির করে যখন দিয়েছে গুদ্দাখানি, বুঝছো ভাইয়া এইসা খাও। ও যখন খেয়েছে ও একবার চমকে ওর খেলছে কি করে খাইনো রে ভাই, আমি আমটিকে বরবাদ করে দিন নাকি। আর ওই ছিলে যদি খাইতাম গুদ্দাখানি কত মজা লাগতো। তো নারিকেলের ভিতির খেতে হবে, আমের বাহির খেতে হবে। না জানলে কি হবে যে ভাই, প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন জানতে হবে, না হলে বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো আপনারা আমার ভাষা বুঝতে পারছেন ভাই না পারেন না? বুঝতে পারছেন না নি পারছেন? গোটলাই বাংলা ভাষা গোটলাই বুঝে লিছেন, অসুবিধা নেই হচ্ছে। একটা পাঞ্জাবি চলে আসিয়া পাঞ্জাব সে, তো পাঞ্জাব থেকে যে পাঞ্জাবিটা আসছে তো ট্রেনে চড়েছে শিলিগুড়ি এনজিপিতে, চলে আসছে যাবে মালদা। তো পাঞ্জাবি ট্রেনের উপরে চড়ে চলে আসছে, ট্রেনে মুখ ঢেকে শুতে আছে। যখন কুমেদপুর আসছে তখন কইছে একটা লোককে কইছে, আর একটা বাঙালি লোক ও করেছে ওর পরিবারকে লিয়ে, ফ্যামিলি লিয়ে, বহু বেটিলে মেয়ে ছেলে লিয়ে বিয়া খেয়ে চলে আসছে। এই দার্জিলিং বিধাননগরের দিক থেকে বিয়া খেয়ে চলে আসছে। তো পাঞ্জাবি মুড়ি চেড়ে কইছে ভাইয়া এ কোন টিশন হ্যাঁ? তো এই বাঙালি মানুষ হিন্দি বুঝে না, ই কইছে আমি জানি না। তো পাঞ্জাবি ফের মুখ ঢেকে শুতে গেল।
फिर যখন হরিশ্চন্দ্রপুরে এসে তখন বলছে ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ, আমি এটাও জানি না। পাঞ্জাবি ফের সিধা গেল, যখন কাড়িয়ালিরা ভালুকাতে যা গাড়ি লেগেছে তখন বলছে ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ, মানে বাংলা তো হিন্দি তো বুঝতে পারে না, এই কথা আমি জানি না। তখন ও কইছে ও नहीं में दू चौड़ पड़ा पड़ लगे थे लोग टके। हाँ पहले पूछा कि ये कौन डिशन है तो बोला जी जानी ना, तो हम सोचा ये बड़े जानी ना है। उसके बाद पूछा तो बोला कि ये भी जानी ना, तो हम सोचा कि ये छोटा जानी ना है। उसके बाद पूछा बोले ये भी जानी ना, तो जितना टिशन है सब टिशन का नाम है जानी ना। रह गया दू चौड़ दे दे अगर गाले पड़ा पड़ दू तमाचा जब ठोके दिया तो वहाँ को सालामो को मारे दिलो रे मोर बेरछानी डाक मार दी, बेरछानी को तीन मास पाँच তোমরা ঘরবালিটা কি করছেন? ও আচ্ছা আচ্ছা। তো বাংলায় বলি যে ওর স্ত্রীটাকে বলছে যে আমার স্ত্রীটাকে মারতো দেখি, और स्त्री के दू चौड़ पड़ा पड़ दे दे है। এবার বলছে আমার স্ত্রীটাকে তো মারলি মারলি, আমার এই বেটাটাকে মারতো তোর দেখছি তোর আমি কি অবস্থা করছি, বেটাটাকে মার, और বেটাকে দু চौड़ कुछ हर बेटा को मेरे दिले रे, हर बहुटा का मार तो तोर हिम्मत देखे कत गानी पर बेटे फिर इस तरह का मार, और बहु के दू चौड़ कुछ सभा के मेरे दिली हर बेटीटा का मार तो लाइक बेटीटार कत खेले हाथ लगा तोर আমি দেখছি ও কত দু চौड़ লক করে অবশ্যই আছে সিটে, ট্রেন চলছে পাঞ্জাবি উপরে চড়ে সিটে শুইতে আলো, গাড়ি চলছে শশ করে। তো বলছে আরও তো ট্রেনে লোক আছে আশপাশে, এরা বলছে ভাই তুমি মেয়ের খেলে খেলে বলে একে মারও দেখছি ওকে মারও দেখছি একে মারও দেখছি, আর দেখতে দেখতে সবাইকে মেয়ের খেলিয়ে দিলে, ফের লক করে বসে আছো পাঞ্জাবি মেরে টেরে যা সিটে শুইতে গেল ওপরে যা শুইতে আছে, ব্যাপারটা কি তুমি খেলে খেলে কেনে মারাকে সবটিকে মেয়ের খেলিলে? খুঁজে তোমার মতন বোকা হামি লয়, খুঁজে কেনে খুঁজে কেনে সবটিকে মেয়ের খেলে জানো? हर बाड़ी वाली जे कहे हर स्वामी के मेरे बेटा कहे हर बाप के मेरे बहू कहे हर ससुर के मेरे बेटी कहे हर बाप के मेरे ওই लेगे सब टिके दू चढ़ कर जुटिए दिल जो हर कथा कहे मेरे तो तो मेरे যদি আমার কথা বলে যে ওকে মেরেছে আমি তোরা কত মেরেছে, এখন কেউ বাড়ি যা কইবে না, ওই লেগে সব দিকে খিলিয়ে দিয়ে ছেড়ে দেবো, বুঝলেন কত চালাক। তো ওই লেগে জিনিস ভাই বুঝতে হয়, না বুঝলে অসুবিধা হবে, বুঝতে পারলেন? প্রত্যেক ভাষা জানতে হবে, প্রত্যেক ভাষা শিখতে হবে, না হলে দুনিয়া করে খাওয়া মুশকিল আছে ভাই, বুঝতে পারছেন? তো যাই হোক আসেন, তো ভাই কথা হচ্ছে যে আপনারা ভালোভাবে শোনেন, যে ভালো কাজ করবেন আল্লাহ বললেন আমি দুটা পথ তৈরি করে দিলাম, ওহা দেইনা হন নাজদাইন, যে আমি একটা দুটা পথ তৈরি করলাম, একটা সোজা পথ একটা বেঁকা পথ, একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ। তো এই দুটা পথ আমি তৈরি করে দিলাম, এই ডান দিকের পথ দিয়ে সোজা পথ দিয়ে যাও জান্নাতে যাবে, বেঁকা পথ দিয়ে যাও তাহলে জাহান্নামে যাবে। তো ভাই ভালো কাজ করতে হবে, জাহান্নাম শিকার ধরার জন্য উট পেতে বসে আছে, শিকার ধরার জন্য তৈরি হয়ে আছে। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে শিকার ধরার তাকে, লিতাগিনা মাবা, এটাই তাদের ফিরে আসার আবাসস্থল, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তাদেরকে যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ তাদেরকে অবস্থান করতে হবে, যুগের পর যুগ তাদেরকে জাহান্নামে পড়ে থাকতে হবে রে ভাই। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং পানিও না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেখানে ফুটন্ত টকবগা পানি ছাড়া আর রক্তপুঞ্জ ছাড়া অন্য কিছু থাকবে না। এটাই হচ্ছে তাদের মানে তাদের কর্মকীর্তির মানে হচ্ছে কি উপযুক্ত প্রতিফল। এরা দুনিয়াতে যা কীর্তি কর্ম করেছে এর উপযুক্ত প্রতিফল হচ্ছে গরম ফুটন্ত পানি, টকবগা পানি আর রক্তপুঞ্জ ছাড়া অন্য কিছু থাকবে না। তো ভাইরে আমার, জাহান্নাম আপনাকে ধরার জন্য উট পেতে বসে আছে।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেমন কোন মানুষ পানিতে জাল লাগিয়ে দেয়, জাল জুড়ে দেয়, আর মাছ ধরার জন্য শিকারী শিকার ধরার জন্য তাক করে বসে থাকে, ওঠ পেতে বসে থাকে, শিকার ধরার তাকে থাকে রে ভাই, ওইরকম জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঠ পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে। তো ভাইরে আমার, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা যদি না করেন তাহলে জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে পড়তে হবে। দেখেন ভাই আমার, পাপিষ্টি গুনাহগার মুজরিম, এই সব লোকের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এই সব লোক থাকবে জাহান্নামে, এরা জাহান্নামে পড়বে, জাহান্নামের সাজা খাটবে, জাহান্নামে সাজা পাবে। কেমন করে ভাই আমার? এরা যখন জাহান্নামে যাবে, যখন জাহান্নামীরা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে যখন এদেরকে ধরে নিয়ে যাবে, জাহান্নামীরা কি করবে? কিয়ামতের মাঠে তিনটা শ্রেণীতে বিভক্ত করবে। ফার্স্টে দুটা ভাগ হবে, বেদিন মুশরিকেরা একটা দল হবে, মুসলমানেরা একটা দল হবে। আর মুসলমানের মধ্যে তখন কি হবে? আর একটা দল শুরু হয়ে যাবে রে ভাই। মুসলমানের মধ্যে একটা দল হবে নেককার, দিনদার, পরেজগার, ইমানদার, ওরা একদিকে থাকবে, আরশের নিচে জায়গা পাবে, আরশের ছায়া তলে জায়গা পাবে, আল্লাহর আরশের নিচে এরা জায়গা পাবে। আর একটা দল আরশের বাম দিকে থাকবে, এরা করবে কি? এরা আরশের ছায়া পাবে। আর এরা কি করবে? বাম দিকের যেটা দল এরা করবে কি? এরা জাহান্নামের মানে হাসরের মাঠের ফুটান্ত টকবগা পানির উপরে দাঁড়িয়ে থাকবে রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা ওয়াকিয়া খুলেন আর দেখেন, আর সেখানে ফুটান্ত পানির উপরে দাঁড়িয়ে থাকবে এবং কালো জাহান্নামের কালো কুচকুচে ধোঁয়ার ছায়া তলে থাকবে। সেখানে তারা ঠান্ডা জিনিস লাভ মানে সেখানে করবে কে? সেখানে সেখানে কোনো এরা ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না, ঠান্ডা জিনিসের কোনো মানে বংশ পাবে না, আর সেইখানে ধোঁয়ার ছায়াতে তারা আরাম পাবে না। ভাইরে আমার করবে কি? এরা ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকবে। এদের জন্য হবে হাসরের মাঠটা, যারা গুনাহগার গরম ফুটান্ত পানির উপরে থাকবে, ইয়াদের জন্য কিয়ামতের মাঠটা হবে 50,000 বছরের দিন। আল্লাহ কোরআনের সূরা মারিজের ৪র্থ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। সেইখানে তারা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগান্তর ধরে তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে রে ভাই। আর কিয়ামতের মাঠটা হবে 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফা সানা, সে দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই দিনটা তাদেরকে মানে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, তারা করবে। আর যারা আরশের নিচে থাকবে, আরশের ছায়া যারা পাবে ভাই, আল্লাহর আরশের ছায়া যারা পাবে, ইয়াদের জন্য হলো কে বলেছে জোহর থেকে আসর এই টাইমের মধ্যে কিন্তু সময়টা শেষ হয়ে যাবে রে ভাই। অল্প সময়ের মধ্যে, অল্প টাইমের মধ্যে কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এদের হিসাব আসানের সহিত নেওয়া হবে। আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে ব্যক্তি কিয়ামতের দিন এক গিলাস যদি, এক ঢোক যদি হাউজে কাউসার পান করে না রে ভাই, এই পানি পান করতে হবে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদে। আর দিনদার, পরেজগার, ইমানদার যারা নবীর সুন্নাতকে মেনে চলেছেন, নবীর অনুসরণ করে চলেছে, আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে,
সব সময় তাসবিহ জিকির করেছে, ওই লোকগুলো হজে কাউসারের পানি পান করতে পাবে। আর পানি যদি পান করে না, ওকে না রোদ লাগবে, না গরম লাগবে, না ঠান্ডা লাগবে, না ওকে খাস্তানা লাগবে, না সুস্তানা লাগবে। এয়ার কন্ডিশন এসির মতো একবারে 50,000 বছরের দিনটা ওর জন্য মনে হবে ভাই যে মানে ওই লোকটার জন্য মনে হবে জোহর থেকে আসর। জোহরের নামাজ পড়ে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, একটু কাইলুল্লাহ করলাম, আর একটু পরে আসর আজান হয়ে গেল। তো ভাইরে আমার এরকমটাই মানে নেককার লোকের জন্য একবারে সময়টা সংকীর্ণ হবে। আর গুনাহগার পাপিষ্টি মুজরিমের জন্য, তাদের জন্য হবে একবারে 50,000 বছরের দিন রে ভাই। সময় কাটবে না, দিন কাটবে না, টাইম কাটবে না। 50,000 বছরের দিনটা কেমন দিন হবে ভাই? সেদিনকার ঘন্টা কত বড়, আর মানে মিনিট কত বড়, দিন কত বড়, যে ওই দিন হিসাবে গণনা করে দেখা গেল যে ওই দিনের কিয়ামতের দিনের একটা মিনিট যত বড় হবে পৃথিবীতে, মানে এই দুনিয়াতে মানুষের শহর মানে 37 বছর অত বড় হবে রে ভাই। 37 বছরে যতক্ষণ কিয়ামতের মাঠের একটা মিনিট অত বড় হবে। তো ভাইরে আমার কিয়ামতের মাঠটা ভয়ঙ্কর মাঠ দেখে ভয় করেন। এইবার গুনাহগার পাপিষ্টিদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দলবদ্ধ করে যখন এদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যখন দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে যখন হাঁকিয়ে বকরি হাঁকা করে গরু হাঁকা করে হাঁজের মতন করে নিয়ে যাওয়া হবে, যখন নিয়ে যাওয়া হবে ভাই আমার, এরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের কিনারাতে চলে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ আমরা আমাদের নিকটবর্তী একটা সাক্ষী লাগবে, আমাদের নিজস্ব একটা সাক্ষী দিতে হবে আল্লাহ, না হলে আমরা এগুলো কথা মানবো না। ফেরেশতারা যে কথাগুলো এই যে কিরামান কাতিবিন যেটা লিখেছে, মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই যে ফেরেশতা ঘাড়ে যে করেছে কি রেকর্ডিং করেছে লিখেছে, বললে এটা আমরা মানবো না, এটা মানে এরা বেশি করে লিখে দিয়েছে, এটা আমি কাজ করিনি। এবার আল্লাহ পাক চট করে বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লামু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওর মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, আর মুখটাকে তালা মেরে দে, তালা ঝুলিয়ে দে করবে কে? তার হাতগুলোকে জিজ্ঞাসা করবে, আর পা গুলোকে জিজ্ঞাসা করবে, চক্ষুগুলোকে জিজ্ঞাসা করবে, কানগুলোকে জিজ্ঞাসা করবে, সারা ওয়াল বডির চামড়াকে জিজ্ঞাসা করবে কি খবর বলো। সেদিন বলবে হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইকুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবার তার হাত পা চোখ কান নাক মুখ সবাই যখন তার বিপক্ষে বিরোধীতে সাক্ষী দিয়ে দিবে ভাই, সেদিন আফসোস করবে আর বলবে তার মুখের তালা খুলে দে, জিভাটাকে জিজ্ঞাসা করবে, এরে জিভা তুমি বলো তো এই যে হাতে কথা বললাম, হাতে খারাপ জিনিস ধরেছে, হাতে লোকের আম পেড়েছে, জাম পেড়েছে, কাঁঠাল পেড়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাজানি করেছে, লুচ্চামি করেছে, খারাপ কাজ হাতের দ্বারাই করেছে, এর খবর কে? জিভা বলবে যা বলেছে আল্লাহ সত্য বলেছে, পা বলবে আমার দ্বারা হেঁটে গিয়ে চুরি ডাকাতি করেছে, শয়তানি করেছে, বলবে পা যা বলেছে সত্য বলেছে, চোখ বলবে আমার দ্বারা খারাপ খারাপ জিনিস দেখেছে, খারাপ খারাপ জিনিস আমার দ্বারাই দেখেছে, জিভা বলবে সত্য বলেছে, যা বললো আলবডিতে চামড়াতে যা বললো সারা শরীরে যা বললো ঠিক বলেছে। সেদিন গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা নিজের হাতকে নিজে চাবাতে লাগবে, নিজের হাতকে নিজে কামড়াতে লাগবে, আর কামড়াতে কামড়াতে ভাই কবজি পর্যন্ত দুই হাতের চাবিয়া খেয়ে নেবে, কেমড়ে খেয়ে নেবে, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। আফসোসের চোটে হায় আফসোস আমি কি করলাম, হায় আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমার
আমার হাত এত আমার প্রিয়, হাতের মতন প্রিয় কেউ আছে ভাই? চোখের মতন প্রিয় কেউ আছে? নিজের শরীরের মতন প্রিয় কেউ আছে ভাই বলুন তো? সেদিন আফসোস করে বলবে, আরে ভাই শরীর, তুমি তো আমার বডি, আমার শরীর, আমি তোমাকে রোদে পুড়াইনি, তোমাকে মেঘে ভিজাইনি, তোমাকে আমি রোদ লাগতে দিনি, বাতাস লাগতে দিনি, তোমাকে আমি পানিতে ভিজতে দিনি, ঠান্ডাতে তোমাকে ঠান্ডা খেতে দিনি, কত হেফাজত করে তোমাকে পৃথিবীতে নিয়েছিলাম। আর বলবে কত তোমার হেফাজত করেছিলাম, ভালো ভালো সাবুন মেখেছিলাম, ভালো ভালো সেন্ট লাগালছিলাম। আর বলবে আরে ভাই চোখ চোখ উঠে গেছে, চোখটা কেবল হয়েছে। যখন তুমি চোখ লাল হয়েছো, চোখ উঠে যায়, বললে আমি চোখে কত ড্রপ দিয়েছি, কত চোখে কালো চশমা লাগিয়েছি, চোখটাকে ঠান্ডা করে রেখেছি, আর তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলে রে ভাই। আফসোস করবে, বলবে তোমার কিছুই নয়, কেউ তোমার নয়, তোমার হাত তোমার দুশ্মন, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এটাও তোমার দুশ্মন, তোমার সারা ওয়াল বডি তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন পৃথিবীতে কেউ নিজের হবে না ভাই, কোনো মানুষ নিজের হবে না, নিজের বাপ নিজের হবে না, নিজের মা নিজের হবে না, নিজের ভাই নিজের হবে না, নিজের বোন নিজের হবে না, নিজের সন্তান নিজের হবে না, নিজের স্ত্রী, যে স্ত্রীটার জন্য আপনি সারাটা জীবন কত খেটেছেন, কত পরিশ্রম করেছেন, দিল্লি পাঞ্জাব খেটে, কত রিক্সা চালিয়ে, কত লোকের পাইট খেটে, চাকর খেটে, কিরসান খেটে, আর কত রকম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন শুধুমাত্র স্ত্রীকে সুখে রাখার জন্য, ছেলে পিলেকে সুখে রাখার জন্য। তো আপনি স্ত্রীর জন্য এতগুলো করেছেন, আমার স্ত্রী সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে, সেই স্ত্রী আপনাকে একটাও নেকি দিবে না ভাই। আপনি যদি স্ত্রীকে বেমানি করে খাওয়ান, চুরি করে খাওয়ান, ডাকাতি করে খাওয়ান, ছিনতাই করে খাওয়ান, আপনি যদি খেটে কামিয়ে খাওয়ান, স্ত্রী আপনার গোনার ভাগ নেবে না। কি দরকার ওকে চুরি করে খিলেবেন, কি দরকার ওকে ডাকাতি করে খিলেবেন, কি দরকার স্ত্রীকার ছেলে পিলেকে ছিনতাই করে খিলার, বেমানি করে, শয়তানি করে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, আর আপনি এরকম করে ছেলে পিলে মানুষ করছেন ভাই, হিসাব আপনাকে দিতে হবে। নিজকে নিজেই ঠকিয়েন না, নিজকে বাঁচান জাহান্নাম থেকে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে এই ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তো তোমরা কি করো? জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। সেদিন কেউ কাজ দিবে না ভাই, তাদের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বেঈমানি, শয়তানি, সুদ, মদ এইগুলো খেতে যায়েন না ভাই। হালাল রুজি খান, নুন দিয়ে ভাত খান, লবণ দিয়ে ভাত খান, দিনে 3 টাইম খাতে হয়, 2 টাইম খান, দিনে 1 টাইম খান, কিন্তু হালাল রুজি খান ভাই। কেউ আপনার হিসাব দিবে না, আপনার দিক থেকে কেউ সাপোর্ট করবে না, কেউ কাছে ভিড়বে না, কেউ আপনার দিক থেকে কথা বলবে না। আর সেদিন আল্লাহর সামনে কোনো মায়ের লাল কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেন্টে চালা করতে পারবে না। আর সেদিন কোনো লোকের কানুন চলবে না, বাদশাহী চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না, কোনো দুনিয়ার রাজা বাদশার কানুন চলবে না। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর। আল্লাহ পাক বলছেন, ইয়াওমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারোর কানুন চলবে না, কারোর বিচার চলবে না। আল্লাহর সামনে কেউ তরফসানি করতে পারবে না, কেউ কারোর দিক থেকে কথা বলবে না ভাই। অযথা পাপ কামাচ্ছ, অযথা বেঈমানি করে ব্যাটার খেলেগা বাড়ি করে থুয়ে যাচ্ছ, ব্যাটার খেলেগা গাড়ি কিনে থুয়ে যাচ্ছ, বেঈমানি করে, শয়তানি করে, ছিনতাই করে, রাহাজানি করে। আপনি দুনিয়াতে সুদ খায়া
ঘুষ খায়া ঘুষের টাকায় তুমি জমি কিনে দিয়ে যাচ্ছ, ঘুষের টাকাতে বাড়ি করছো, ঘুষের টাকায় ছদ পিটছ, ঘুষের টাকাতে দালান করছো, আর তুমি সুদ খেয়ে সুদের টাকাতে তুমি ঘর বাড়ি করছো। তোমার কেউ কাজ দিবে না ভাই, ছেলে পিলে কেউ কাজ দিবে না। কি দরকার ওদের জন্য বাড়ি করার? কি জন্য শয়তানি বদমাইশি করে ওর জন্য গাড়ি করার? দেখেন ভাই, নিজকে জাহান্নাম থেকে বাঁচান রে ভাই। সেদিন কেউ কাজ দিবে না। ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বাপ পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। আর সেদিন কেউ কাজ দিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, আর স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। তো ভাইরা আমার, ভাই ভাইকে দেখে কাবিল কে দেখে হাবিল পালাবে, আর হাবিলকে দেখে কাবিল পালাবে। আর সেদিন বাপকে দেখে বেটা পালাবে, বাপকে দেখে বেটা পালাবে মানে ইব্রাহিম আর বাপকে দেখে পালাবে, বেটাকে দেখে মানে নূহ আলাইহিস সালাম পালাবে রে ভাই। স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, লূত আলাইহিস সালাম স্ত্রীকে দেখে পালাবে, আর স্বামীকে দেখে স্ত্রী পালাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে দেখে পালাবে, যে কে জানি আমার কাছে আসবে নাকি চাইবে। সেদিন কেউ কারোর দিক থেকে কথা বলবে না ভাই, কেউ কারোর দিক থেকে তরফসানি করবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কায়ামতের দিন এমন একটা দিন ভাই আমার, ওই দিন মানুষকে করবে কি? দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কোরআনে আবার অন্য জায়গাতে বললেন, ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর। এই জাহান্নামীরাকে ধরবে, চুলের ঝুঁটি ধরবে, ট্যাং ধরবে, আর টানতে টানতে ট্যাং ধরে ছেঁচড়াবে মুখের ভরে, গোটির মাছ কচলা করে মুখের স্ট্যাটাসটাকে উঠিয়া টাইনা লিয়ে যায় জাহান্নামের মধ্যে চালিয়ে দেবে রে ভাই। গোটির মাছ কচলা করে, যেরকম গোটির মাছ কচলাই না, ওর করে ফেরেশতারা মুখখানকে কয়চিনা টাইনা ছেঁচড়া মুখের ভরে ছেঁচড়ে টানবে, ট্যাং ধরে টানবে, মুখখান কচলে মাটিতে। ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর। আল্লাহ কোরআনে বলছেন যে ওর মুখকে ছেঁচড়ে টেনে নিয়ে যা জাহান্নামে নিক্ষেপ করে দেবে, যা জাহান্নামে চলে যাবে। এবার মানুষ যখন জাহান্নামে চলে যাবে ভাই, জাহান্নামে পড়ে যাবে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা। এবার জাহান্নামে পড়ে যাওয়ার পর কি করবে শুনেন। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, ক্ষুধার্ত অবস্থাতে যাবে, ভুখা অবস্থাতে যাবে, জাহান্নামে মানুষ খালি খাই খাই করবে রে ভাই। জাহান্নামের মানুষ গালা কত বড় হবে, জাহান্নামের মানুষ জাহান্নামে পুড়া শেষ হবে না, বিশাল বড় মানুষ হবে, বিশাল উঁচা মানুষ হবে। জাহান্নামীগুলোর চামড়া গালা মোটা হবে, কেউ বলেছে 42 গজ, কেউ বলেছে 40 গজ, কেউ বলেছে 70 গজ, খালি চামড়া গালা মোটা হবে। আর ওই চামড়া মোটা হবে, আর এক একটা দাঁত গালা হবে উহুদ পাহাড়ের সমান, একবারে খাতরা হবে, দাঁত গালা হবে উহুদ পাহাড়ের সমান। আর ওর জাংখানটা মোটা হবে। সৌদি আরব একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান ওর জাং মোটা হবে। জিভাটা 2 কোষ লম্বা হবে, আর জিভাটার উপর দিয়ে মানুষ হাঁটবে, কেউ জিভাটাকে উল্টে দিয়ে মানুষ হাঁটবে। এত উঁচা মানুষ, উঁচে জায়গাটা ঘেরবে, বসবে রে ভাই। তো মনে করেন মক্কা থেকে মদিনা পর্যন্ত এতখানি জায়গাটা ঘেরবে, যেরকম কলকাতা থেকে শিলিগুড়ি এরকম এতটা জায়গা ঘেরে বসবে রে ভাই। চারো মনে গোল করে এতটা জায়গা নিয়ে খালি বসবে। জাহান্নামীটা কত বড় হবে তাহলে? এত মোটা এত বড় হইলে ও পুড়বে জি ভাই, পুড়া শেষ হবে না। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো মানে পুড়িয়া শেষ করবে না, ও যে পুড়িয়া শেষ করবে, শেষ করবে না,
মানে আল্লাহ ওইভাবে তৈরি করেছে, ও আগুনে পুড়বে তো কি হবে জানেন, ওর রগের ভিতর ওর শিরার ভিতর আঁশ যাবে, আর ভিতরে কলজা খালি ধড়ফড় করবে, আর কলজাকে সিঝেবে, মানে খালি সিঝেবে, ওকে পুড়িয়ে শেষ হবে না। পৃথিবীর আগুনে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, ও রবট ওনহা হইয়া অনিয়া শেষ হইয়া, ওর কয়লা হইয়া ছাই হইয়া, ওর নিশানি থাকবে না, শেষ হয়ে যাবে, ওর নিশানাই থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু ভাই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো ও পুড়িয়া শেষ করবে না, ও খালি সিঝেবে, খালি কষ্ট দিবে, আঘাত দিবে। তো ভাই ওই জাহান্নামের আগুন থেকে ভাই বাঁচার চেষ্টা করেন, জাহান্নামের আগুন থেকে ভাই বাঁচেন, না হলে জাহান্নামে যে কি অবস্থা হবে জানেন ভাই রে আমার। জাহান্নামে যখন মানুষ চলে যাবে রে ভাই, এবার যখন জাহান্নামের মধ্যে যখন মানুষ চলে যাবে, ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ খালি খায় 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 করবে, আর মানুষ ভারী ভারী খাওয়ার খালি খোঁজ করবে। ওদেরকে খেতে দেওয়া হবে কি খাদ্য রে ভাই, জাহান্নামীদের খাওয়ার হবে সেদিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন জার'i লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু'। জাহান্নামীদের খাবার হবে কি রে ভাই, জারির ঘাস, কাটাওয়ালা জারির ঘাস, যে ঘাস খেয়ে মানুষের ক্ষুধাও দূর হবে না এবং তারা হেষ্টপুষ্ট হবে না। জাহান্নামের ঘাসগুলো, জারির ঘাসগুলো কেমন হবে? জাহান্নামের ঘাসগুলো, জারির ঘাসগুলো হবে, জারির ঘাসগুলো হবে মনে হয় একবারে পাপড় জাতীয় রে ভাই। যেরকম পাপড় সারাদিন খেলে মানুষের ক্ষুধা মিটে না, পেট ভরে না, ওই রকম জাহান্নামে মানুষ জারির ঘাস খাবে, পেট ভরবে না। আর এত জারির ঘাস এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, সুবহানাল্লাহ। যদি জারির ঘাসগুলোকে কোন নদীতে, পুকুরে, পুষ্কুনিতে ফেলে দেওয়া হয়, একটা পাতা, একটা জারির ঘাসের ডগা, ওই ডগাটার কারণে, পাতাটার কারণে গোটা পুকুরের পানি, গোটা পুষ্কুনির পানি, গোটা নদীর পানি সব তিতা হয়ে যাবে, আর সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। কোন জীব জন্তু জানোয়ার কেউ পান করতে পারবে না। এত তিতা, এত কসলা পানি ওই জারির ঘাস, ওই জারির ঘাস খেতে দেওয়া হবে ভাই। তো জারির ঘাসটা হলো কাঁচাতে জারি, আর যখন পেকে যায় তো ঘাসটা হয়ে যায় সবরক। কাঁচাতে জারি, পেকে গেলে সবরক, মানে কিরকম সবরক? যখন ঘাসটা পেকে যায়, জারির ঘাস যখন পেকে যায়, যেমন মানুষ বলে নারিকেল না খেলে কি হয়,